তোমরা ভাবছো না যে কুমড়ো শাক দিয়ে কি করব। কুমড়ো শাক দিয়ে ছ্যাঁচড়া রেসিপি, পুরো দেশি স্টাইলে আমি আজ এই কুমড়ো শাকের ছ্যাঁচড়াটা বানাবো। সব সবজিগুলো নিয়ে আমি ভালো করে তেলে ছেঁকে নিয়েছি। এরপর কুমড়ো ডাঁটাগুলোও আমি ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পাতাগুলো কুচি কুচি করে কেটে হালকা করে কড়াতে নেড়ে নিয়েছি। এরপর মাছের মাথাগুলো ভালো করে আমি তেলে ছেঁকে নেব। মাছের মাথাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। এরপর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচের মতো আদা ও রসুনের বাটা দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এবার মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। ভালো করে কষানো হয়ে গেছে মাছের মাথাটা। এরপর অল্প জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর জানো তো বন্ধু, তখনকার দিনে কেন, এখনও পর্যন্ত দেশে আমাদের ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠান হলে একটা ছ্যাঁচড়া রেসিপি দুপুরে থাকে। হয়তো ডাঁটাটা এতটা বেশি থাকে না, কিন্তু মুখে লেগে থাকার মতো এই শাকের ছ্যাঁচড়াগুলো বানানো হয়। আর এই ছ্যাঁচড়া রেসিপি আমাদের বাড়ির তো সকলে পছন্দ করে। ডাঁটাগুলোও দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু সবজিগুলো আমার সবগুলো ভাজা ছিল, তাই অল্প করেই জল দিয়েছি। আর এখানে স্বাদের জন্য দিয়ে দিয়েছি একটুখানি চিনি। ভেজে রাখা বড়িগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। বড়িগুলো সেদ্ধ হয়ে যেতে এরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে জল লাগবে, আমি শাকটা যে সেদ্ধ করেছিলাম সেই জলটাই আমি একটু দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে শাকটা রেডি করে নেব। আর যারা তোমরা দেশে থাকো, তোমরা তো জানোই আমাদের দেশে এই রকম রেসিপি অনুষ্ঠান বাড়িতে হতেই থাকে।